হাত চেটে পুটে খাবেন যদি থাকে গরম ভাতের সাথে পেঁপের এই রেসিপি। মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না, এই দিয়েই ভাত খেয়ে উঠবেন। তো এই রেসিপির জন্য পেঁপের খোসা ছাড়িয়ে গ্রেটারের মিডিয়াম দিকটাতে গ্রেট করে নিলাম। ভেজানো মটর ডাল মিক্সির জারেতে নিয়ে সামান্য একটু জল দিয়ে ডালের শুকনো শুকনো পেস্ট তৈরি করে ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর কালো জিরে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে একদম ছোট ছোট করে বড়াগুলো লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই কয়েকটা চিনেবাদাম লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলুর মধ্যে অল্প লবণ দিয়ে আলুটাকেও বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আলু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প জল দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপে, আর পেঁপে দিয়েও সমস্ত মশলা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁপে দেওয়ার পরপরই পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে ঢাকনা চাপা দিয়েই কিন্তু পেঁপে ভালো করে ভেজে নিলাম। আর একেবারে শুকনো শুকনো হয়ে গেলে সামান্য একটু জলের ছিটা দিয়ে দিলাম। ভেজে রাখা বড়া, ভেজে রাখা বাদাম আর একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আরও কিছুক্ষণ রান্নাটা করে নিলেই একদম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পেঁপের রেসিপি। এভাবে বানিয়ে দেখবেন, ভাত রুটি দুটোর সাথেই ফাটাফাটি লাগবে এই রেসিপি।